নমস্কার দর্শক, আমি সৌভিক, আপনারা দেখছেন আমার চ্যানেল। আজকে একটা বেশ ইন্টারেস্টিং কথা বা ইন্টারেস্টিং টপিক আমি আপনাদেরকে বলতে চাই অ্যাবাউট দ্য অডিশন। আমি যতটুকু এই টেলিভিশন ইন্ডাস্ট্রি বা বাংলা ছায়াছবির মধ্যে যুক্ত হওয়ার কথা ভেবেছিলাম, কিংবা যতটুকু তথ্য জানতে পেরেছি সেইটুকুই আপনাদেরকে আমি শেয়ার করতে চাই। একটা টাইমে ছিল আমার বেশ অডিশন আমি দেবো, এই অডিশনের প্রতি আমার খুব একটা ইন্টারেস্ট ছিল, আমি অডিশন দেবই। তো বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এবং প্রত্যেক মানুষের মায়ের সাথে ইচ্ছে হয় যে একটা চলো কোনো ক্যারেক্টার করি, বা এখানে যাই, অমুক যাই, তমুক যাই, গিয়ে হয়তো একটা কোনো অডিশনে গিয়ে আমরা সুযোগ পাবো হয়তো। এটা একটা অনেকের মনে হয়, অনেকের একটা ইচ্ছে থাকে, সেটা খারাপ ইচ্ছে নয়। তো যথারীতি টলিগঞ্জ পাড়ার আশপাশে যে কোনো জায়গায় হচ্ছে, কোনো জায়গায় খোঁজ খবর আমার বন্ধুবান্ধবরা আছেন, তারা আমাকে তখন দিত, আমিও যেতাম। তো বাই এনিহাউ আমি একজন ফেলিওর অ্যাক্টর, আমি এটুকু বলতে পারি। তবুও আমি আমার জার্নিটা আপনাদেরকে শেয়ার করছি। কোনো কারণবশত আমি সেই জায়গাগুলোয় সুযোগ পাইনি কোনো কারণে, এবং তারা আস্তে আস্তে আমার আর ওই প্রফেশনটার প্রতি একটা নেগেটিভনেস চলে এসেছিলো, না আমি আর এই জায়গায় আর থাকতে চাই না, আমার হয়তো কোনো জায়গায় ল্যাক হচ্ছে। তো আমি এই জায়গাটাকে ফেলিওর আমি নিজেকেই বলতে চাইছি। তো যতটুকু আমি বুঝতে পেরেছি এই ইন্ডাস্ট্রির প্রতি, এখানে তারা বেশিরভাগ অনেকেই আছে আপনাকে বলবে যে ভাই আসো, আমরা তোমাকে বেশ ওয়ার্কশপ করাবে, আপনাকে ডাকবে, ডাকার পর বলবে ঠিক আছে সব ওকে, চলো তোমার হাইটটা একটু সেরকম নয় আমার ক্যারেক্টার অনুযায়ী, তো অসুবিধা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো, এর জন্য তোমাকে 60,000 অ্যামাউন্ট দিতে হবে। 60,000 অ্যামাউন্ট, এটা পাটে দেবে, অসুবিধা নেই, একবারে দেওয়ার দরকার নেই, আসবে যাবে, এর মধ্যে হয়ে যাবে। এর মধ্যেও একটা কিছু ছোটো মোটো হাবিজাবি গল্প আছে। তো অনেকে দিয়ে ফেলে, অনেকে ভাবে হয়তো এখানে দিলে আমি পরবর্তীকালে বিভিন্ন বড় বড় চ্যানেলে আমার মুখ দেখা যাবে। অ্যাকচুয়ালি এটা কিছুই হয় না, এই টাকাটা তারা খেয়ে ফেলে। এবং অডিশনের নামে যে জিনিসপত্র হয় বা আপনাকে যা শেখাবে, কোনোটাই আপনার কাজে লাগবে বলে মনে হয় না। আমি একজন খুব নাম নেব না এক্ষুনি, এটা নাম নেওয়াটা ঠিক হবে না, একজন খুব বড় অভিনেতার সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম, এবং এটা আমি খুব নিজে ফরচুনে যে তার সঙ্গে আমি কথা বলতে পেরেছি। এবং তিনি আমাকে একটা কথা বললেন যে দেখো ভাই, তুমি শিখছো, করো বা অমুক করো তমুক করো। আমি তার নাটক গ্রুপেও ছিলাম, এবং সে দল করতাম, দল করতে করতে যতটুকু ছোটো টপিক শিখতে পেরেছি। যে কোনো দল না, নাটক দলের কি হয়, তারা না একটা গোল করে বসাবে, গোল করে আপনাকে বসাবে, ওদের ওটা একটা সিস্টেম। নাটক দলে যারা নাটক নিয়ে যারা পড়াশোনা করছে বা যারা ওটাতে ইচ্ছে আছে আর কি, তাদের এটা নিয়ম, গোল করে বসাবে, এবং মাঝখানে যিনি আপনাকে সেই স্যার মাস্টারমশাই, তিনি আপনাদের শেখাবে। এটা নিয়ম একটা নাটক দলের। এবং বিভিন্নভাবে বিভিন্ন আকার অঙ্গীকার এবং গ্রামাটিক্যাল শিখতে হয়, তা নাহলে অভিনয় শেখা যায় না। এটা সত্যি একটা ঠিক ব্যাপার যে আমি গিয়েই এরা বিশাল বড় সুপারস্টার হয়ে যাব, ওরকম হয় না। অভিনয়টাকে রীতিমতো সাধনা করতে হবে, অভিনয়টাকে না রীতিমতো বেশ বেশ ধৈর্য দিয়ে এবার আপনি যারা প্রশ্ন করতে পারেন, ভাই তুই এত জ্ঞান দিচ্ছিস, তোর জ্ঞান আমি শুনছিও বটে, কিন্তু তো তোকে তো কোনো দিন কোনো জায়গায় দেখতে পাইনি, তাহলে তোর জ্ঞান আমরা শুনবো কেন? প্রশ্ন কোথায়, হতেই পারে, সবারই হতে পারে। এবার কথা হচ্ছে গিয়ে, আমি অ্যাট আ সার্টেন টাইমে আমি ব্যাপারটা বুঝলাম যে এখানে বেশিরভাগটা ভাঁওতাবাজি, আর আমার অত পুঁজি নেই। আর পুঁজিটা আমি আমার পড়াশোনার ক্ষেত্রে লাগানোটা বেস্ট মনে করেছি, যে আমার এই জায়গাটায় যদি আমি ইনভেস্ট করি, এখানে আমার একটা কমার্শিয়াল, সেই কমার্সের ছেলেরা ব্যাপার চলে এলো যে দেখো ভাই, তুমি যদি এখানে ইনভেস্টমেন্ট করো,
যদি এই জায়গাটা ইনভেস্টমেন্ট করো, চাকাটা ঘুরতে পারলো না, জিরো হয়ে গেল, তাহলে আমি বাড়িতে কি বলবো? আমার বাড়িতে আমি কি বলবো, আমি এই করেছি, আমার টাকাটা উড়ে গেল। তার থেকে যদি আমি আমার নিজের পড়াশোনায় ওই জায়গাটা যাই, আমার ডিগ্রিটা একটু হলে এগোলো। তো যারা একদমই এই প্রফেশন, মানে একদম মনে করছেন আমি এইটা নিয়েই পড়াশোনা করব, এই না ছেলে খেলা করব না, পড়াশোনা করব, তারাই প্রকৃত জায়গায় আবার এরকম প্রচুর মানে ভালো ভালো মানে যেরকম নান্দিকার আছে, প্রাক্তজন আছে, তারপর আরও দু তিনটে বড় এরকম আপনারা যদি এই মানে নন্দনে আসেন, আমি বলবো যদি জানার জন্য নন্দনে আসেন, কত কত বড় বড় দল হতে পারে, নাট্য দল, এরা কারা, কোথায়, কোন জায়গা থেকে আসছে, আপনারা খোঁজ একটা পাবেন, এটা একটা ইনফরমেশন আপনারা পাবেন। তো সেই সব জায়গাকার অ্যাড্রেস কালেক্ট করে এবং তাদের ওয়ার্কশপ হয়, সেখানে গিয়ে অ্যাটেন্ড করে আপনারা সুযোগ পেতে পারেন। নাটক হচ্ছে একদম ফর্ম অফ অ্যাক্টিং। আপনি যদি নাটক না জানেন, অ্যাক্টিং করতে পারবেন বলে হয় না, যতটুকু আমার ধারণা পারবেন না করতে। এবার কেউ পারে, দেখা আছে, কিন্তু নাটকের একদম A to Z একটা পার্ট, মানে প্রত্যেকটা বিভিন্ন ধরনের ছোট 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 সূক্ষ্ম সূক্ষ্ম কাজ আছে অভিনয়ে। কাঁদতে হবে কখনো, হ্যাঁ, আমার ভয়েস, একটা উচ্চারণ করার যে একটা, আমি ওখান থেকে শিখেছিলাম যেটা উচ্চারণ করতে হবে, একটা ভিডিওটা বানাচ্ছি, এর উচ্চারণে তত 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 আসছে, ওটা হবে না, তোমার উচ্চারণ হলো না। গানের প্র্যাকটিস খুব করতে হয়। আপনারা যত গান প্র্যাকটিস করবেন না, গান যত প্র্যাকটিস হবে তত আপনাদের গলা মানে এবং উচ্চারণ স্পষ্ট আসবে। এবং স্পিচ থেরাপি যাকে বলে, প্রত্যেক সময় বাংলা কাগজ হোক, ইংরেজি কাগজ হোক, জোরে 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 পড়তে হবে আয়না দেখে। এটা এদের প্র্যাকটিস, এগুলো কিছু কিছু জিনিস করতে হয় যেটা একটা এক্সারসাইজের মধ্যে পড়ে, ডেইলি লাইফ অফ আ অ্যাক্টর। আমি এটা শিখেছি, যতটুকু শিখতে পেরেছি আপনাদেরকে আমি বলছি। এবং যদি আপনি পরবর্তীকালে একটা স্ক্রিপ্ট মেনটেন করেন, মানে একটা ডায়েরি মেনটেন করেন যে কীভাবে কী করলাম, এরা প্রত্যেকটা ফিল্ডেই আছে, ওরা বেশি মানে নাটক বা এই টেলিভিশন জগতের মানুষরা একটু বেশি এইগুলো করেন। একটা শিডিউল মেনটেন আর কি, আপনি কী কী কাজ করছেন। একটা প্রকৃত অ্যাক্টর বা অ্যাক্ট্রেস হতে গেলে বেশ কিছু নিয়ম মেনটেন করতে হয়। অ্যাক্ট্রেসদের ক্ষেত্রে খাওয়া দাওয়া তো একটা কন্ট্রোলের ব্যাপার থাকেই, অ্যাক্টরদেরও সেই সেম ব্যাপারটা থাকে। একটা নিজেকে ক্যামেরায় ফিট করা, একটা ভোঁদরের মতন আমাকে দেখতে লাগছে, আমি যে ক্যামেরায় দাঁড়িয়ে আমি আপনাদের সাথে কথা বলছি, ভোঁদরের মতন লাগছে, এরকম লাগলে হবে না। আপনাকে ক্যামেরার সঙ্গে আপনি মানাচ্ছে কতটা, বা আমার এই চেহারার সঙ্গে কাকে মানাবে, এটা নিজেকে আইডিয়া করতে হবে। কি কথা বলবো, কি কস্টিউম ডিজাইন করব, কিভাবে অডিশনটা দেবো, 3টে অ্যাঙ্গেলে অডিশন দিতে হয়। নিজের নাম, ইন্ট্রোডাকশন একটা নর্মালভাবে, সাইড ওয়াইজ দুদিকে বলতে হয়। এটা একটা বড় কোনো ইনস্টিটিউট আপনাকে শেখাবে না। আপনি যদি কোনো বড় জায়গায় যান, তারা আপনাকে এত ডিটেলসে বলবে না। ঠেকা খেয়ে, গাতন খেয়ে যাকে বলে, পরিষ্কার কথা বলতে, এরম যতটুকু শিখেছি আপনাদেরকে বলবো, যারা প্রকৃত ইচ্ছুক অডিশনের প্রতি। কিছুদিন আগে ধাগা প্রোডাকশন হাউস, খুব বড় মানসী সিনহার প্রোডাকশন হাউস, খুব ভালো একজন প্রোডাকশন হাউস আমি বলবো, খুব অথেন্টিক একটা প্রোডাকশন হাউস, এবং তারা জেনুইন, আমি আবারও বলছি, জেনুইনভাবে সাধারণ ছেলে মেয়েদের নিচ্ছে। কোনো দাদা, অমুক কাকা, অমুক পিসমশাইয়ের ছেলেকে নিচ্ছে না। একদম অডিশন দেখে, তাদের অডিশনেও আমি গেছিলাম, অডিশনে গিয়ে আমি যেটা বুঝতে পেরেছি, তারা ওই উচ্চারণটা যেন ঠিক হয়, এবং আপনি কতটা পারছেন, পারদর্শী হতে পারছেন, আপনি কতটা আপনি দক্ষ, আপনি কনফিডেন্ট কত। আমি এখানে বকবক করছি, টেলিভিশনের সামনে বা ক্যামেরার সামনে বা আরও 2-4 জনের সামনে আমি আদৌ বলতে পারবো? আমি তো নার্ভাসনেস হয়ে যাব। এইটা কাটতে হবে। আমি সব জায়গাতেই শাইনেস আমার থাকলে হবে না, এটা একমাত্র কাটায় নাটক স্টেজে উঠলেই আপনি ছোট ক্যারেক্টার হোক, একদম এসে একটা কিছু দিয়ে চলে গেলেন, তাতেও কাজ দেবে। আমি বলছি, আমার নিজের হয়েছে বলে আমি জানি, ভয় কাটাবে।
স্টেজ একটা এমন জায়গা, সে আপনাকে ভয় কাটাবে এবং কনফিডেন্স ওই দেবে, ওই স্টেজই আপনাকে কনফিডেন্স দেবে, যদি আপনি প্রকৃত এই ফিল্ডে আসতে চান তো। এবং নিজের মনে ইচ্ছে হচ্ছে যে সুযোগ পাচ্ছি না, ইউটিউব তো আছে রে ভাই, বানান না ভিডিও, সবাই দেখবো আমরা মিলে, কী আছে।